এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমি শাকিরুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এমন এক তথ্য নিয়ে হাজির হয়েছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি প্রভাব কাটিয়ে সরকারি জমি লিজ নিয়ে গোটা গ্রামের সম্পদ একাই ভক্ষণ করে যাচ্ছে। যেখানে হাজার হাজার মানুষের ভূমি রয়েছে, সেই ভূমিকে, সেই হাজার হাজার মানুষের জমিকে নিজেই কবজা করে তিনি নিজেই খেয়ে চলেছেন। আর তাকে সহযোগিতা করছে পুলিশ, স্থানীয় জেলা পরিষদ সদস্য এবং স্থানীয় বিধায়ক। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের সাগরদিঘি বিধানসভার বালাগাছি দামোস বিলের কথা বলছি, যেখানে হাজার হাজার মানুষের সম্পদ রয়েছে, যেখানে যে বিলটাকে মাছ চাষ করে খান স্থানীয় গ্রামের মানুষেরা। প্রায় 3টে অঞ্চল জুড়ে যে দামোস বিল রয়েছে, বিশাল বড় দামোস বিল, যেখানে প্রায় 1000 বিঘার মতো জমি রয়েছে। সেই জমিতে সরকারের মাত্র 199 একর জমি রয়েছে। সেই 199 একর জমির মধ্যে সরকার 119 একর জমি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তিকে লিজ দিয়েছেন। কিন্তু পুরো সম্পত্তি, পুরো 1000 বিঘা জমি, 1000 বিঘা জমি পুরো তিনি একাই কবজা করে খাচ্ছেন। আর তাকে সহযোগিতা করছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার, এমনকি সাগরদিঘি বিধানসভার বিধায়ক সুব্রত শাহ। জোর জবরদস্তি করে জমি দখল, রাজনৈতিক নেতাদের দাপট, পুলিশের সঙ্গে আঁতাত, এই সবই তো আপনাদের বেশ পরিচিত। এই সবের সাথে আপনাদের পরিচয় হয়েছে নিশ্চয়ই সিনেমাতে। তবে আজ আপনাদের সামনে নিয়ে আসবো এমন এক ঘটনা যা দেখতে বা শুনতে সিনেমার মতো হলেও ঘটনাটা আসলে আপনার নাকের ডগায়। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পোস্ট অফিস এলাকায় তেঘরি কোয়ালপাড়া অঞ্চলের বালাগাছি দামোস তুগড়ি নালা সহ বিলের জমির চাষাবাদ করে আসছেন গ্রামের সাধারণ মানুষেরা সেই 1980-90 সাল থেকে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের ভিত্তিতে। ওই এলাকায় কাবিলপুর, উলাডাঙ্গা, জামালমাটি, উত্তর রামনগর, বালাগাছি, চক গোপালপুর সহ আরও বিভিন্ন মৌজায় গ্রামবাসীদের জমির পরিমাণ প্রায় 1000 বিঘারও বেশি এবং ওই অঞ্চলে সরকারের জমির পরিমাণ 322 বিঘার কাছাকাছি। গ্রামবাসীদের অভিযোগ, মুর্শিদাবাদ জেলার ডিএলআরও দামোস বিলের প্রকৃত তথ্য যাচাই না করে সরকারি জমির 199.86 একর জমির সাথে গ্রামবাসীদের 304 একর জমি আব্দুল হালিম নামের একজন প্রভাবশালী ব্যক্তিকে লিজ দিয়ে দেন এবং এই কাজে সাহায্য করেছেন ডিএম, এমনই অভিযোগ এলাকাবাসীর। ওরা সবই কোটিপতি লোক, ওরাই আবার মৎস্যজীবীর চেয়ারম্যান। আমরা নাম ধাম লেখে টেখে দিয়ে শুনু ভদ্রলোককে, আমাদের নাম কিছু লেখেনি, ওদেরই করেছে। আর যারা আমাদের মতন গেলা 5টা ছিল সেগুলাকে আবার কেসে দিয়েছে, এ বিলেরই কেসে দিয়েছে। কে দিয়ে? আমান দিয়েছে, আমান দিয়েছে বা হালিম দিয়েছে, যারা লিজ পক্ষ, যারা লিজ পক্ষ। আচ্ছা, আর একটা কথা, 10,000 বিঘা সম্পদ, কিন্তু সরকারের দেখা যাচ্ছে যে 500 বিঘাও নাই। কিন্তু সরকার এই আপনার 119 একর লিজ দিয়েছে। এই 7টা মুজাতে বিল, 7টা মুজাতে বিল, সেখানে 3টে মুজাতে বিল ওকে লিজ দিয়েছে। বাদ বাকিটা যত সম্পদ পাবলিকের বা সরকারের সবই হালিম বা আমানুল্লাহ বা এন্তাদুল বা মইমুল, এরা সবই। তো ওরা তো 119 একর জমি লিজ নিয়েছে, পুরো সমগ্র জমিটা ওরা কিভাবে অবৈধভাবে চাষ করছে? আমাদের জোর দখল, জোর দখল, আপনার রাজনীতি লাঠিয়াল সব পুষে থানাকে হাত করে আপনার বাহিনী আছে, আপনার এসপি ডিআই, আপনার ডিএম সবাই এত জড়িত আছে, বেলারু সুদা জড়িত আছে, বিডিও সুদা জড়িত আছে, থানা পরিষ্কার মেরে পিঠে আমরা এখনো তেড়ে নিয়ে বেড়েছে, এত সুব্রত জড়িত আছে। স্থানীয় বিধায়ক? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ঈশা মোহাম্মদ। এর ফলে গ্রামের মানুষের নিজেদের জমির সত্তা চলে যায় অন্য ব্যক্তির হাতে। স্থানীয় পলিটিক্যাল নেতৃত্বের সাহায্যে এবং পুলিশ প্রশাসনের মদতে এই আব্দুল হালিম নামের ব্যক্তি 504 একর জমির বিলে জোরপূর্বক মাছ চাষ করেন। এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনবো। আমি বলছি, আমার বাড়ি গোপালপুর। এই বিলের আশপাশে কতগুলা গ্রাম আছে জানেন? গোপালপুর, বালাগাছি, বালানগর,
উলাডাঙ্গা, পালনপাড়া, কাবলিপুর, বকুলনগর, আপনার বাদালপাড়া, এই রামনগর, সবাই 2-4 টাকা ধরে মাছ খাই। আর জমি কারোর বাড়ি আছে 10 শতকে, 5 শতক নেমে গেছে, কারোর জমি আছে 20 শতক, 10 শতক নেমে গেছে, 10 শতক আছে, 5 বিঘার মধ্যে 2 বিঘা নেমে গেছে। এইভাবে জলকরটা জলময় হয়ে গেছে, জানলেন। কিন্তু কথাটা হচ্ছে যে আজ 40-45 বছর, আমার সঠিক জানা নাই, ফারাক্কা যতদিন চালু হয়েছে ততদিন থেকে এইভাবে জলকরটা জলময় আছে। এর আগে নালি ছিল, যেটা সরকারের জলকর, সেটা লালহা টাইপের ছিল। হ্যাঁ, বাকিগুলা বোরা চাষ হতো। আশ্বিন মাসে পানি মরে যেত, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পানিটা বেড়ে যেত। এই বোরা চাষ হতো, মানে জলকরটাই, পুরো জলকরটাই বোরা চাষ হতো। আর সামান্য জায়গায় ওই জলকর বলে একটা প্রমাণিত ছিল, সেগুলেন কার কাছ থেকে ওরা কিনে নিয়েছে। এবার গোটাটাই ওদেরই জলকর। আর ভালো ভালো মানুষগুলোকে, যারা শক্তিশালী, যারা দেশের কর্তৃত্ব করে, যারা দেশকে লাঠি দেখিয়ে, ভয় দেখিয়ে কিছু বাগিয়ে নিতে পারে, তারাকে 12,000, 10,000, 11,000, 5,000, 7,000 মাইনে দিয়ে জলকরটা ওর দখলে, ওর একতারে নিয়ে এসেছে। তাদের মাধ্যমে একলাই পারবে না, ওই যে মাস্তান আছে, কিছু মাস্তান বাহিনী, তারাকে নিয়ে কিছুটা ও নিজের একতারে নিয়ে এসেছে। পুলিশ প্রশাসনের সহযোগিতা আছে। এবার আমি যদি দুটো একটা হুঁচালে মাছ ধরে দিয়েছি, বৃত্তি পাতে দিয়েছি, একটা ছোট্ট একটা ফাঁস পাতে দিয়েছি, আমাকে ধরে তখন এসে আমানকে দিছে, আমানকে হালিমের বাবাকে দিয়ে, তখন আমার নামে ওই থানা ওদের পকেটে হয়ে গেছে, 5,000 দিয়ে দিছে। দিয়ে তখন এই তুমি বিলে মাছ ধরেছো, জাগালদারকে কিছু বলেছো? তাই বলছে। তখন বলছে যে না তো আমি কিছু বলিনি, না তো তোমাকে বড় বড় ডেকেছে। এই ভয়ে তখন আমি সুর করে গুটিয়ে লিছি, নিজের জান লিয়া গুটিয়েছি। এইভাবে মানুষকে হুমকি দেখিয়ে, কত রকমের কীর্তি করে, ফলস কেস করে, আইন দেখিয়ে, ওই মেম্বার প্রধানকে হাতে করে, জানেন। এর মধ্যে বাবার কালে কোনোদিন, এই 30 বছর 40 বছর থেকে দেখে আসছি, কোনোদিন কাউকে ইজ্জাতদার সম্বন্ধে কোনো দেয়নি, শেয়ার দেয়নি। আজ শেয়ার দিয়েছে কাকে জানেন? একটা থানার জেলা পরিষদের সভাপতি, থানার সভাপতি একটা সুব্রত বলছি, এই স্বদেশ, ওকে শিয়াল দিয়েছে। বাবার কালে কোনোদিন কাউকে শিয়াল দেয়নি। হ্যাঁ, ওকে শিয়াল দিয়েছে। বুজু একটা জেলা পরিষদের মেম্বার, ওকে শিয়াল দিয়েছে। একটা থানা পরিষদের মেম্বার রাফিকুল, ওকে শিয়াল দিয়েছে। সাগরদীর কাকে শিয়াল দিয়েছে শুনতে পেয়েছি কানে, হ্যাঁ, অনেক লোকে, মানে মনুরুদ্দিন যেদিন নেতারা এখন শিয়াল নিচ্ছে। মনুরুদ্দিন যেদিন জলকর করেছিল, মনুরুদ্দিন মাস্টার যেদিন জলকর করেছিল, সেদিন ওদের গোষ্ঠী নিয়ে জলকরটা করেছে, কাউকে শিয়াল নিচ্ছে। কারণ সেদিন বহরমপুরে টেন্ডার হয়েছে, টেন্ডারের বিনিময়ে জলকর করেছে। তাতে ফলস হোক আর অরিজিনাল হোক আর আসল হোক আর জলামাই লোকের জমি ডুবাই হোক হয়েছে। আর এখন কি করেছে জানেন? এই ধরনের কিছু কিছু লোককে নিয়ে ও লাঠিবাজি করে জলকরকে নিজের আওতায় রেখে মাছ বিক্রি করছে, আর নিজের সংসার উন্নত করছে। আর আমরা জীবিকা নির্ভর করে আজকের এক পা দিয়া, বাড়িতে লবণ আছে তো তেল নাই, তেল আছে তো তরকারি নাই, দুটা ধরতে আসছি, আমাকে পুলিশের ভয় দেখাইছে, আমাকে লাঠি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে জলকরটা আমাদের জনগণের যাতে দুটা চেটা ধরে খাইতে পাই আমরা, এই তো শেষ কথা। বুঝতে পারলেন? এইভাবে। আপনার নাম? আমার নাম সাবদুর রহমান। 2000 লোক এখানে 8টা অঞ্চলের, মানে আছে, 8টা মৌজা বিল, আমাদের দামুজ বিল। এই বিলটার জায়গা হলো 12,000 বিঘা, সবই জনসাধারণের জায়গা, জমি জায়গা সব জনসাধারণ, কাগজপত্র দলিল সব আছে। সরকারের 200 বিঘার জায়গা, সেটা লিজ নিয়েছে আমানের বেটা। হ্যাঁ, বাকি জমি তো আপনাদের, তারা ওরা অবৈধভাবে চাষ করছে কিভাবে? অবৈধভাবে জোর করে, মানে গ্রামের কিছু সেনাবাহিনী আছে, জোর করে এখানে ওরা মাছ ধরে। থানা ডিএম বলো, এসপি বলো, থানা বলো, সবকে ক্যাপচার করে। সুব্রত এতে জড়িত, এমএলএ সুব্রত এমএলএ জড়িত এতে। হ্যাঁ, সবকে জড়িত করে ওরা এক হয়ে ওরা এই বিলটাকে ভক্ষণ করছে। জনসাধারণের কোনো এখানে স্থায়ী নাই, যাদের জায়গা তাদের কোনো নাই। আপনারা কি চাইছেন এখন? হ্যাঁ, আমরা চাইছি যে জনসাধারণের জায়গা ফেরত দেওয়া হয়, সরকারকে বুঝিয়ে দেওয়া হয় জনসাধারণ জায়গা। আমরা চাচ্ছি দিদির কাছে আবেদন, দিদি যেন আমাদের জনসাধারণকে জায়গা এটা আমাকে বুঝিয়ে দেয়। আপনার নাম, অবস্থা কি অভিযোগ আপনাদের? আমাদের জমিতে, নিজস্ব জমিতে মাছ ধরতে গিয়ে জল পাট কাটার পরে যে জল উঠছে জমিতে, সেইখানে যদি জাল পাতে আছে পুঁটি মারা, হ্যাঁ, চুনো মাছ ধরার জন্য, তাকে জাগালদারে আইসা বলপূর্বক তুলে নিয়ে চলে যাচ্ছে।
আর জনসাধারণ গ্রামের এটা কেউ- কারা করছে? হ্যাঁ, ইজাদের মালিক যে যে এখন ডবলুরা আমানেরা যে জাগালদার আছে, যে এখন বর্তমান লিড মালিক, আচ্ছা। তারা সাধারণ মানুষকে ছেলে পেলেকে কাঠি তো মাছ ধরতে দেয় না, বংশী তো মাছ ধরতে দেয় না একটিও, তারা একে জবরদস্ত তাদেরকে- আপনাদের জমি তারা ওরা জোর করে নিচ্ছে কিভাবে? হ্যাঁ, কেন বলপূর্বক, মাইট ইজ রাইট, যাকে জোর যার মুলুক তার, এটা জানেন তো? ওনাদের পিছনে কোনো রাজনৈতিক ইন্ধন আছে কি? হ্যাঁ, আছে নিশ্চয়, আমরাও টিএমসি দলের লোক, সবাই টিএমসি করছে। ওরাও টিএমসি দলের লোক, বুঝলেন? আচ্ছা। আমাদের বিষয় সম্পত্তি এখন জলের তলায়। এবার আমরা আমাদের লোকজন নিয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি, আমাদের ওপর অ্যাটাক হচ্ছে। যে আমরা যাতে সুযোগ সুবিধা পাই মাছ ধরার জন্যে, তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করি। আপনার নাম? আমার নাম হচ্ছে হাইকুল বিশ্বাস। এই ঘটনার ভিত্তিতে বিগত 10ই জুলাই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীদের সঙ্গে সোসাইটির লোকজনের মারামারিতে 6 জনের মাথা ফেটে হসপিটালে ভর্তি হন। মাঝে পার্টির সুদে বাঁধালে ঝগড়া, আমান সাহেব, বুজু সাহেব, রাফিক সাহেব, স্বদেশ, এরা সব মিলে মাছা পার্টিকে শুনে ঝগড়া করলো। আমরা বিনা কারণে আমরা জেল খাটিলাম। আমরা ঝগড়া করে জড়িত ছিল না। থানার বড়বাবুকে বললাম যে স্যার আমরা ঝগড়া ফগড়াতে ছিলাম না, আমরা আগে ক্ষণখাতি ধরে লিয়ালেন, যারা ঝগড়া করলো তারাকে আপনি ধরে লিয়ালেন না। দিন্দাদুল সাহেব গুলি ফায়ার করলো, এই ময়মুর সাহেব গুলি ফায়ার করলো, বর্তমান স্বদেশ ছিল, সুব্রত সাহা আছে জড়িত। থানার বড়বাবু সুব্রত সাহা মানে যে এমএলএ? হ্যাঁ, যে এমএলএ, হ্যাঁ, সুব্রত সাহা কোনো কাজ করছে না, একতরফা হয়ে থানার বড়বাবু আমরাকে তেড়ে নিয়ে বেড়াইছে, ওদের নিয়ে কাজ করছে। আমরা যতগুলা কেস দিয়েছিলাম সে কেসগুলোকে আমাদের কোনো পুচ্ছত কোনো কাজ করছে না। যেগুলো ওরা কেস দিয়েছে সেগুলোকে আমরাকে টেনে নিয়ে বেড়াইছে। কি চাইছেন আপনারা, কি চাইবেন? আমরা চাচ্ছি যে বিলটা যেরকম ছিল আগে খাস, সেরকম গানে খাস থাকেও, দেশের জনগণ খাক, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তাতে ওরা যাতে না খায়। কি নাম আপনার? আমার নাম মমিন। আমার স্বামীরা ওই ব্যবসা করে খায়, মাছ মেরে খায়। আমরা কোনোদিনই আমার স্বামীরা বিদেশ খাটে না খো, ঘরে মনুষ্য খাটে না খো। তো এখন সোসাইটির নাম লেখে টেখে আমার সবই করালছে, জাল করালছে, নৌকা করালছে। এখন বলছে যে তোমরাকে মাছ মারতে দিব না, মায়েরা ধরে বিল থেকে তেড়ে দিয়েছে, তারপরে কেস দিয়েছে। কারা এটা তাড়িয়ে দিচ্ছে মাছ? এরা দিয়েছে, আমান দিয়েছে, মইমুল দিয়েছে, আর এন্দাদুল দিয়েছে। এরা কি করে? এরা কি করে? এরা বিলটাকে দখল করে নিয়েছে, মাস্তান বাহিনী দিয়ে, পুলিশ সাথে নিয়ে এরা বিলটাকে দখল করে আমার স্বামীরা যারা সোসাইটির নাম তা আছে, আপনাদের এই যে বিধায়ক সুব্রত সাহা, তাকে বলেননি? তারা সে জানে না বিষয়? সেও তো সব ওর দিকে জড়িত আছে। আচ্ছা। আমানের দিকে, মইমুলের দিকে, ওদের দিকে ওরা জড়িত আছে। সুব্রত সাহা এটা কি শুনতে পাচ্ছে না, না ওরা জানতে পারছে না এটা? এরপর সাগর থেকে ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আব্দুল হালিম সাধারণ গ্রামবাসীদের নামে পুলিশ কেস করেন, যার ফলে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের সাধারণ নিরপরাধ মানুষের উপর পুলিশ নির্মম অত্যাচার চালায়। একদিকে জমি হারানোর শোক, অন্যদিকে পুলিশের নির্মম অত্যাচার, সব মিলিয়ে প্রায় 35টি অসহায় পরিবার তাকিয়ে আছে ন্যায়ের আশায়। কিন্তু এই ন্যায় দেবে কে? এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের নাম শুনলে তো চোখ কপালে উঠবে। অভিযোগের তালিকায় রয়েছেন স্থানীয় নেতাসহ জেলা পরিষদ বিধায়ক সুব্রত সাহা। পুলিশ প্রশাসন, রুলিং পার্টি সকলেই যদি অভিযুক্তের তালিকায় থাকেন, তাহলে বিপদে মানুষ দাঁড়াবে কোথায়? এই প্রশ্ন উঠছে সাগরদিঘি এলাকার মানুষের মধ্যে। উক্ত বিষয়ে বিধায়ক সুব্রত সাহার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, NBTV।